কোর্টের সবার সামনে রুমা কাঞ্জিলালকে কড়া জবাব দিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঠিক 7টার সময় কথা মতো অভির অফিসে এসে দাঁড়ায় ছুটি। তার চোখে একরাশ চিন্তা, কিন্তু ভেতরে দৃঢ়তা। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর অফিসের পিয়ন এসে অবাক হয়ে বলে, ম্যাডাম, এখন তো মাত্র 7টা বাজে। স্যার এত সকালে অফিসে আসেন না, আপনি একটু অপেক্ষা করুন। ছুটি চুপচাপ মাথা নাড়িয়ে বসে পড়ে। মিনিট গড়িয়ে ঘণ্টা হতে থাকে, কিন্তু অভির কোনো খোঁজ নেই। সময় যেন আজ তাকে আরও বেশি পরীক্ষা নিচ্ছে। শেষমেশ হতাশ হয়ে ছুটি সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা নয়, সে নিজেই কোনো উকিল খুঁজে নেবে। অফিস থেকে বেরিয়ে কাছের এক উকিলের চেম্বারে যায় ছুটি। কাঁপা কাঁপা গলায় নিজের বাবার কথা, দেবদত্তের মিথ্যে খুনের মামলার কথা খুলে বলে। উকিল সব শুনে ঠান্ডা গলায় বলে, এই কেস লড়তে গেলে 2 লাখ টাকা লাগবে। এই কথা শুনে ছুটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। 2 লাখ! তার কণ্ঠে বিস্ময় আর অসহায়তা মিশে যায়। সে ধীরে বলে, এত টাকা আমি কোথায় পাব? ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে রুমা কাঞ্জিলাল। তার মুখে আত্মতৃপ্তির হাসি, হাতে একটা ব্যাগ। সে এগিয়ে এসে টেবিলের ওপর জোরে 2 লাখ টাকা ছুঁড়ে ফেলে দেয় ছুটির সামনে। এই নাও টাকা, তাচ্ছিল্যে ছুড়ে বলে রুমা। তোমাদের মতো গরিবদের আমি আর আমার ভাই মাঝে মাঝেই ডোনেট করি, তবে একটা শর্ত আছে। এখনও সময় আছে। তোমার বাবা দেবদত্তকে বলো সেই আশ্রয় বাড়িটা আমাদের দিয়ে দিতে। ছুটির চোখে মুহূর্তের জন্য জল চলে এলেও সে নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সবার সামনে দৃঢ় কণ্ঠে বলে, আপনার এই কালো টাকা আপনি নিজের কাছেই রাখুন। আমার বাবাকে আমি বের করব সত্যি দিয়ে। আপনারা আমার বাবাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছেন, আমি এটা সবার সামনে প্রমাণ করব। তার কণ্ঠে এমন আত্মবিশ্বাস ছিল যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। উকিল পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকে। ছুটি আর একবারও পেছনে তাকায় না, সোজা দরজার দিকে এগিয়ে যায়। আজ সে শুধু নিজের জন্য নয়, তার বাবার ন্যায়ের জন্য লড়াই শুরু করল, সাহস আর সত্যিকে সঙ্গী করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।